আসসালামু আলাইকুম। সব সময় তো রোস্ট কিংবা কোরমা এক এক পদ্ধতিতে এক একভাবে রান্না করি। তবে আজকের মুরগিটা দেখতেই পারছেন বেশ বড় সাইজের। আজকের মুরগিটা আমি রান্না করেছিলাম একটু অন্যরকম পদ্ধতিতে। তবে খেতে যে এত স্বাদ হয়েছিল মাশাআল্লাহ, মুখে লেগে থাকার মতো। আমি মুরগিটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখানে দিয়েছি কিছু আদা রসুন বাটা। এখানে ২ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, কিছু আস্ত রসুন, কুচানো কাঁচা পেঁয়াজ, সাথে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আমি মুরগিটা খুব ঝাল ঝাল করে তৈরি করব বিধায় এখানে ঝালের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করেছি। এখানে ৪ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আছে, সাথে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। সমস্ত মশলার সাথে এখানে একসাথে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়া এবং সাথে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এখানে ৪ টেবিল চামচ পরিমাণ দেওয়া আছে এবং সাথে আছে বাদাম বাটা। বাদাম বাটাটা আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। সাথে দিয়েছি টমেটো সস এবং এইবার দিচ্ছি তেল। সমস্ত উপকরণ আমি একসাথে দিয়ে খুব ভালোভাবে পুরো মাংসটা হাতে মেরিনেট করে নিয়েছি। তেল সহ সমস্ত মসলা দেওয়ার পরে এবার আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আমি সম্পূর্ণ প্রসেসটাই চুলার উপরেই করেছি, কারণ এটা মেরিনেট করে রাখার কোনো দরকার নাই। সাথে সাথে সুন্দরভাবে হাতে মেখে একবারে বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। এবার আমি খুব ভালোভাবে ঢাকা দিয়ে পানি উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো রকম কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে ওই পানি দিয়েই মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। ওই পানিটা সম্পূর্ণরূপে শেষ না হওয়া পর্যন্ত আমি খুব অল্প আঁচে মাংসটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এরপরে এখানে দিয়েছি ১ কাপ পরিমাণ দুধ। এখানে লিকুইড গরুর দুধ আমি ব্যবহার করেছি। সাথে দিয়েছি কিছু চিনি। এখানে ১ চা চামচ পরিমাণ চিনি আমি দিয়েছি। চিনির সাথে এবার খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি এখানে ১ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানি এবং দুধ এই সমস্ত একসাথে দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে মাংসটা সুসিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিব। এই মাংসটা সত্যি এতটা পরিমাণ টেস্ট হয়, এটা পোলাও, ভাত কিংবা খিচুড়ি যে কোনো কিছুর সাথেই অনায়াসে খুব ভালোভাবে জমে যায়। মেহমানদারিতে এই খাবারটার সত্যি তুলনা হয় না। আমার মেহমানরা তো খেয়ে এটা খুবই প্রশংসা করেছে। আশা করি আপনারা যদি এইভাবে তৈরি করে দেন সামনে, তাহলে আপনারাও প্রশংসা পাবেন। আসলে মাংসটা আমি একবারে সময় কমের জন্য এইভাবে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু মাংসটা যে এতটা টেস্টি হবে সেটা সত্যি আমার জানা ছিল না। অসম্ভব মজাদার মাংস রান্না হয়েছিল। শেষের দিকে এখানে আমি আরো কিছুটা গরম মসলা এবং পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করেছি। পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই শেষের দিকে এইভাবে একটু ব্যবহার করলে মাংস থেকে যে কি পরিমাণ একটা ফ্লেভার আসে সেটা তৈরি করে না খেলে সত্যিই বোঝা যাবে না। এখানে ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন। আমি এখানে এই পরিমাণ ঝোলই রেখেছিলাম। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি চিকেন ভুনা। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।